আমি এখান থেকে 4টা সেল করে দিলাম। এখন অনেকে চিন্তা করতে পারে কেন সেল করলাম। এখন রিজনে আসি যে আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো যেহেতু 2 দিন আমাদের 2 দিনের জায়গায় 3 দিন রিয়েল মার্কেট বন্ধ ছিল, আজকে রিয়েল মার্কেট খুলছে। সো আমরা আজকে রিয়েল মার্কেটে কিছু ট্রেড করব এবং আজকে দেখাবো যে আজকে রিয়েল মার্কেটের অবস্থা কি, কিভাবে ট্রেড করবেন, পাশাপাশি হচ্ছে যে কোন কোন জায়গাগুলোতে আপনারা ট্রেড করবেন। বরাবরের মতো আমার এই ভিডিওটা হতে যাচ্ছে ফুল নলেজেবল ভিডিও। ইনশাআল্লাহ দেখেন, পুরো ভিডিওটা দেখলে অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি কিছু স্ট্র্যাটেজি এক্সপ্লেইন করবো, যে স্ট্র্যাটেজিগুলো আপনারা জানেন বাট এগুলো ফিল্টারেশন জানেন না, এগুলো নিয়েও ইনশাআল্লাহ কথা বলবো। সো পুরো স্কিপ ছাড়া পুরো ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ অনেক কিছু শিখতে পারবেন। সো কথা না বাড়িয়ে সরাসরি চলে আসলাম মার্কেটে। এই মুহূর্তে আমরা যদি দেখি রিয়েল মার্কেটে 3টা মার্কেট আমাদের এই মুহূর্তে খোলা আছে। আজকে আমাদের কোনো ট্রেড হিস্টোরি নাই, আজকে আমাদের ট্রেড হিস্টোরি 0, ঠিক আছে। সো মার্কেটে এই মুহূর্তে আমরা 3টা মার্কেট পাইছি, যেটা 80-র উপরে, মানে 80%-এর উপরে। সো 3টা মার্কেটের অবস্থা যদি আমরা দেখি, একেবারে ফুল ভোলাটাইল অবস্থা। মার্কেট অনেক বেশি হচ্ছে মানে মোমেন্টাম করতেছে। সো একটা করে ট্রেন্ড আসতেছে, আবার হচ্ছে সেটা রিজেক্ট হইতেছে। সো এইটা হওয়ার কারণ হচ্ছে যে বর্তমানে মার্কেটের অবস্থা যেহেতু 3 দিন বন্ধ ছিল, আজকেই খুলছে ফার্স্ট, অনেক বেশি বাইং সেলিং প্রেশার আসতেছে, যার কারণে প্রাইস অ্যাকশনটা অ্যাডজাস্ট হচ্ছে না, যার কারণে মার্কেটে ক্যান্ডেলগুলো অনেক বড় বড় উইক ক্রিয়েট করতেছে এবং মার্কেটগুলোর পজিশন বারবার চেঞ্জ হতেছে। তারপরেও আমরা দেখবো যে মার্কেটের কারেন্ট সিচুয়েশন অবস্থা দেখে আমরা মার্কেটের উপরে পরবর্তী ডিসিশন নেব, ঠিক আছে। আমরা প্রাইস অ্যাকশনকে মেইনলি ফোকাস করব, পাশাপাশি অন্যান্য স্ট্র্যাটেজিগুলো ফিল্টারেশন নেব। যেমন এইখানে যদি আমরা দেখি, তাহলে মার্কেট হচ্ছে এইটা এই মুহূর্তে এই যে ডোজি ক্যান্ডেলের এসএনআর লেভেল এবং কালার চেঞ্জিং এসএনআর, সো দুইটা এসএনআর লেভেল এই মুহূর্তে এই জায়গায় আছে। সো মার্কেট এখন কি করে এটা আমাদের দেখতে হবে, এই জন্য আমাদের একটা হরিজেন্টাল লাইন প্রয়োজন। সো আমরা একটা হরিজেন্টাল লাইন নিলাম, যেহেতু এটা একটা স্ট্রং লোয়ার এরিয়া। সো মার্কেট আমরা ট্রাই করব প্রথম লোটাকে নিয়ে এরপরে এইটার ফিল্টারেশন নেওয়া, ঠিক আছে। এইটা লো মূলত পরবর্তীতে হচ্ছে এখানে ডোজি এসএনআর কালার এসএনআরটা এখান থেকে রিজেক্ট করছে। সো দেখা যাক ডোজি এসএনআরটা আসলে একটু উপরে, মেবি হালকা একটু, ওকে। সো কালার চেঞ্জিংটাকে আমরা হচ্ছে মেইন ফোকাস হিসেবে ধরলাম। ডোজিটা এখানে একটা ফিল্টারেশন, আমরা এখান থেকে একটা রেট প্লেস করলাম বাইয়ের জন্য অনলি $50। যদি এই ট্রেডটা কোনোভাবে আমাদের লস হয়ে যায়, নেক্সট ক্যান্ডেলে আমরা ট্রেড নিব $200, মানে হচ্ছে এর পরের স্টেপে প্রফিট হওয়ার চান্স আরও বেশি, ঠিক আছে। কারণ হচ্ছে পরের স্টেপটা পুরোটা একটা জোন। সো মার্কেট এই জোনের ভিতরে আসলে অবশ্যই রিভার্স করবে, চান্স অনেক বেশি। কারণ হচ্ছে মার্কেট যদি দেখেন আপনারা, এই যে ডোজি থেকে একটা মোমেন্টাম আসছে, মার্কেটের ডিমান্ড ছিল কত বেশি, ঠিক আছে। সো এই ডিমান্ডের মেইন উৎস হচ্ছে এইখানে, এবং পর্যায়ক্রমে মার্কেট এইখান থেকেই ডিমান্ড আসছিল, কিন্তু বারবার পর্যায়ক্রমে এটা ডিমান্ডগুলো আসছে একটু উপরে উপরে, ওকে। আমাদের হচ্ছে আমরা ট্রেডটা প্লেস করতে পারলাম না, আমাদের রিফান্ড হয়ে গেছে প্রথম ট্রেডটা। দেখেন আমি এখানে ট্রেডটা প্লেস করতে চাইছিলাম, বাট কোনো অপরচুনিটি পাইলাম না। মার্কেট কোথায় চলে গেছে, এখানে কোনো অপরচুনিটি দেয় নেই তারা ট্রেডটা প্লেস করার জন্য। সো ক্লোজিংটা কোথায় হয়েছে দেখেন, একেবারে এই মানে এসএনআর লেভেলটাকে তারা কাউন্ট করতেছে, মানে এইখানতে হচ্ছে তাদের মেইন ডিমান্ডগুলো স্টার্ট হয়েছে। সো এইটাই আমি প্রথমে ড্র করছিলাম। অনেকে ড্রয়িং করার সময় ভুল করে, রিসেন্ট এসএনআর ড্র করতে গিয়ে তারা মেইন এসএনআরকে লস করে ফেলে। সো মেইন এসএনআর কোনটা, এইটাকে দেখতে হবে যে এইটার আগে কোনো এসএনআর লেভেল আছে কিনা, কোনো উইক আছে কিনা, যে এইখান থেকে এই কালার চেঞ্জিংটা হয়েছে। যদি এরকম কিছু বের করতে পারেন তাহলে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে মেইন। সো এইটাকে রিয়াক্ট বেশি করবে এইটার চাইতে, কারণ হচ্ছে এইটা রিয়াক্টে মার্কেট এখান থেকে রিভার্স করছে। সো এই ডিমান্ডটায় পরবর্তীতে যখন আসবে, তখন আগের মেইন ডিমান্ড জোন থেকে এই ডিমান্ডটা সবচেয়ে বেশি থাকবে। দেখেন কত বড় স্ট্রং একটা ক্যান্ডেল হয়েছে, যেটা আমি আগেই প্রিডিক্ট করছিলাম যে এখানে বায়ার আসবে। সো যেহেতু নিতে পারি না, এই সমস্যা নাই, বাট আমি তো বুঝাইতে পারছি সবগুলো ট্রেড আমাকে নিয়ে প্রফিট করে দেখাতে হবে, বিষয়টা কিন্তু এমনও না। আমি ট্রাই করি যে প্রত্যেকটা ভিডিও থেকে আপনাদের কিছু না কিছু নলেজ দেওয়ার জন্য, যেগুলো আপনাদের ট্রেডিং জার্নিতে আপনাদের অনেক বেশি কাজ করবে, অনেক বেশি হেল্পফুল হবে আপনাদের জন্য, ঠিক আছে। সো আমরা দেখি, দেখেন এই মার্কেটের অবস্থা দেখেন, পুরো ভোলাটাইল মার্কেট, অনেক বড় বড় উইক ক্রিয়েট করতেছে। সেলার এখান থেকে অনেক বেশি স্ট্রং, ওভারঅল মার্কেটের সেলার মোমেন্টাম, সেলারই এখন পর্যন্ত আছে। দেখেন যদি আমি এখান থেকে ধরি, তাহলে এই মার্কেটটাকে আমরা
সেলারের অপরচুনিটি বেশি খুঁজবো। আর এটা হচ্ছে এই মুহূর্তে চেঞ্জ হয়েছে, বাইরে আসার পসিবিলিটি ক্রিয়েট করছে অলরেডি। সো যদি অপরচুনিটি পাই আমরা ট্রেড করবো, আদারওয়াইজ আমরা অ্যাভয়েড করবো। দুইটা মার্কেট সেম প্রায়, জেপিওয়াই, ইউরো জেপিওয়াই, সিএডি জেপিওয়াই সেম। সো এইখানে দেখা যাক একটার পরে দুইটা। ওকে, যেহেতু সেলার স্টপ হয় নাই, পসিবিলিটি আছে বা সেলার এখান থেকে এন্ট্রি হয়, যার কারণে সেলার স্টপ হওয়া পর্যন্ত আমাদের বাইরের কনফার্মেশন নেওয়ার জন্য একটু ওয়েট করতে হবে। সো দেখা যাক সেলার কোথায় স্টপ হয়। তবে এই মার্কেটগুলোতে আরেকটা কাজ হয়, সেটা হচ্ছে যে অনেক বেশি সেলার ব্রেক করে, ঠিক আছে। এটা মাথায় রাখতে হবে যে হঠাৎ করে দেখবে যে ডাউন ট্রেন্ডে সেলারের অনেক বেশি মোমেন্টাম আছে, বায়ার আসতেছে, বায়ার একটা দুটা তিনটা ক্যান্ডেল করার পরে দেখবে যে স্ট্রংলি আবার সেলার চলে আসতেছে। এটা হয় মূলত হচ্ছে এই মার্কেটের ওভারঅল প্রেশারের উপরে, সেলিং এবং বাইংয়ের উপরে হইতেছে। সো মার্কেটের ওভারঅল মোমেন্টাম, ফুল মোমেন্টামটা কোনটা, এইটাকে দেখতে হবে। যেমন এই মার্কেটটা হচ্ছে সাইডওয়েজ, এটা স্ট্রং কোনো মোমেন্টাম এখন পর্যন্ত নাই, তবে বায়ার অনেক বেশি এই যে লেভেলটা ধরছিলাম এই ডিমান্ড জোন থেকে স্ট্রংলি বায়ার অ্যাক্টিভ হয়ে গেছে। সো এইখানে ট্রেড নিতেও একটু আমরা কন্টিনিউশন ট্রেড নিলে এখানে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল আবার এখান থেকে রিভার্স হয়ে যাবে। সো দেখা যাক। ওকে, এখান থেকে একটা সেলিং প্রেশার ছিল। ওকে, আচ্ছা, এইটা হচ্ছে এখন আমাদের এই মুহূর্তে ফিল্টারেশন। ওকে, এই 120 রাউন্ড নাম্বারটা যেহেতু এইখান থেকে স্টার্ট হয়ে এই সেলার এই পর্যন্ত আসছে, তার মানে এইখানের এই সেলারও কিন্তু স্ট্রং সেলার। সো যদি এইখানে ভালো একটা স্ট্রং আনতে পারে সেলার, তাহলে আমরা সেলের জন্য অপরচুনিটি নিব। আর যদি না আনতে পারে, বাইরে গ্যাপটুকু ফিল আপ করে, তাহলেও আমরা এখান থেকে সেল করবো পরবর্তী ক্যান্ডেলে। আর যদি সেলারই চলে আসে, তাহলে আমাদের যেহেতু গ্যাপ আছে মার্কেটে এবং এখানে হচ্ছে সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেলটা যেটা, এইটাকে যেহেতু ব্রেকআউট করার পরে রিটেস্টমেন্ট আসতেছে, সেই ক্ষেত্রে আমাদের একটু কনফিউশন থেকে যাবে। যদি স্ট্রং ক্যান্ডেল না হয় এই ক্যান্ডেলটা, তখন কিন্তু আমাদের একটু ভেবে চিন্তে ট্রেড করতে হবে পরবর্তী রেটটা। যেমন এই ট্রেডটার কথা বলতেছি, সাইকোলজিক্যাল প্যাটার্ন অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল এখন পর্যন্ত বায়ার আমরা ট্রেড করতে পারি, কিন্তু আমরা যদি লক্ষ্য করি একটার পরে তিনটা ক্রিয়েট করছে, মিনিমাম দুইটা আসতে পারে এই পসিবিলিটি র্যান্ডম সিকোয়েন্সে, তাহলে আমরা এই পসিবিলিটিতে কেন ট্রেড করবো। তবে এইটা যদি নির্দিষ্ট সময়ের পরে, মানে সময়ের ভিতরে উপরের আমাদের লাইনকে কোনোভাবে ক্রস করে, আমরা সেলের জন্য অপরচুনিটি নিব। এটাকে বলে সেফটি অ্যান্ড মার্জিনের ট্রেড। যদি 4 সেকেন্ডের ভিতরে কোনো অপরচুনিটি দেয় তাহলে ট্রেড করব, কিন্তু না, আমরা কোনো অপরচুনিটি পাইলাম না, আমরা জাস্ট ওয়েট করব পরবর্তী অপরচুনিটির জন্য। আমরা একটা ট্রেড নেওয়ার জন্য প্রায় 6 মিনিট ওয়েট করছি, অথচ আমরা যারা নতুন ট্রেডিংয়ে আসি বা আমরা মাত্র ট্রেডিং স্টার্ট করেছি, কিছুটা শিখছি, আমরা এত বেশি হাইপ হয়ে যায়, আমরা চেষ্টা করি প্রত্যেকটা মিনিটে ট্রেড করার জন্য, বাট একটা ট্রেডের জন্য আমাদের আধা ঘন্টার উপরেও হচ্ছে ওয়েট করতে হয়। সো এই ওয়েটিংটা আপনাদের ভিতরে নাই, এই ধৈর্যটা আনতে হবে। এই ধৈর্য যখন আনতে পারবেন তখন আপনাদের জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। ওকে, আমি এখান থেকে 4টা সেল করে দিলাম। এখন অনেকে চিন্তা করতে পারে কেন সেল করলাম। এখন রিজনে আসি, যে আসলে আমি এতক্ষণ ধরে ওয়েট করে এইখানে গিয়ে 4টা রেট প্লেস করলাম, কেন, রিজন কি। এখানে 4টা কনফার্মেশন আছে। দেখেন, প্রথম যদি আমি দেখাই, তাহলে এখানের উইক যদিও একটু একটু হচ্ছে নিচের দিকে আমাদের লেট এন্ট্রি হয়েছে, ব্যাপার না, ইনশাল্লাহ প্রফিট হয়ে যাবে। এটা হচ্ছে সবার উপরের হাই, যেটা এইখান থেকে এই লো পর্যন্ত একটা বড় মোমেন্টাম ক্রিয়েট করছে, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে একটা আউটসাইড বার, এরপরে রিটেসমেন্ট ক্যান্ডেল, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে মার্কেট একটা এক্সজশন ক্যান্ডেল। দেখেন এই ক্যান্ডেলে কোনো উইক নাই। সো প্রফিট যে হবে এটা কনফার্মেশন আপনাকে মার্কেট দিয়ে দেবে অটোমেটিক, জাস্ট আপনাকে ওয়েট করতে হবে, দেখতে হবে যে অপরচুনিটি আমাকে কোথায় দেয়। দেখেন 4টা রেট প্লেস করছে এবং বলছে প্রফিট হবে, মাস্ট প্রফিট দিয়ে দিছে। কারণ কি বললাম যে 3-4টা কনফার্মেশন আছে। প্রথমত সেলার স্টপ হয়ে যাওয়ার পরে একটা আউটসাইড বার ক্রিয়েট করেছে, যেটাতে কোনো উইক ক্রস নাই নিচের দিকে, এবং এটাতে কোনো উইকই নাই, যেটাটা এক্সজশন ক্যান্ডেল। এক্সজশন ক্যান্ডেলের অপোজিটে রিভার্স ট্রেড আসবে, প্রথম। দ্বিতীয় হলো যে সবার উপরে উইক হাই, এই যে সেলার এই পর্যন্ত আসছে, এটা একটা বড় সাপ্লাই ছিল।
সো এটা সাপ্লাই এরিয়া, এই এরিয়া থেকে সেলার স্টার্ট হওয়ার পসিবিলিটি অনেক বেশি। দ্বিতীয় 3 নাম্বার হচ্ছে আউটসাইড বারের পরে রিটেসমেন্টের পসিবিলিটি 45%। তাহলে প্রফিট কেন দিবে না যদি আপনি প্রপার লজিক দিয়ে ট্রেড করতে পারেন? ঠিক আছে, এর ভিতরেও কথা আছে যে লস হতে পারে, তবে সেইটা আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। কারণ হচ্ছে এইটা প্রফিট এবং লসেরই একটা জগৎ, বা ওভারঅল প্রফিটে থাকার নামই হচ্ছে সাকসেসফুল ট্রেডার। ঠিক আছে, তো সাকসেস হইতে হলে, ওভারঅল প্রফিটে থাকতে হলে আপনাকে একটা বড় মানে সময় এখানে ইনভেস্ট করতে হবে। কারণ হচ্ছে মার্কেট আপনাকে যে ফিডব্যাকটা দিবে এটার আগে আপনার কাছে মার্কেট অনেকটা নিয়ে নেবে। এখন এই নিয়ে নেওয়ার পরিমাণটা নির্ভর করবে আপনার ইমোশনের উপরে, আপনি কতটুকু ইমোশনাল। আপনি একবার লস হলে এর বিপরীতে আপনি কতগুলো ট্রেড করেন, কতগুলো লস করেন, এটাকে রিকভারি চক্করে। সো এটা যদি আপনার কন্ট্রোলিং পাওয়ার থাকে তাহলে আপনার লস খুব কম লসে আপনি ভালো কিছু শিখতে পারবেন। আর যদি এটা না থাকে তাহলে আপনি প্রপার ওয়েতে শিখতে গেলে আপনি শিখবেন, কিন্তু শেখার আগে আপনার বড় একটা লস হবে, এটাকে আপনাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। ঠিক আছে, ওকে, আমরা একটা প্রপার ওয়ে থেকে মানে প্রপার জায়গা থেকে 4টা রেট প্লেস করছি, আমাদের প্রফিট হয়ে গেছে মোটামুটি। আমাদের একটা রিফান্ড, 4টা প্রফিট। ঠিক আছে, এই মার্কেটে কোনোভাবেই ট্রেড করা যাবে না। যদি মার্কেটের একবার অবস্থা দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মার্কেটে ট্রেড করা আর নিজের মানে অ্যাকাউন্টের ডলার কোটেসকে দিয়ে দেওয়া একই কথা। ঠিক আছে, সো দেখি আর কোথাও কোনো অপরচুনিটি পাই কিনা। এইখানে একটা অপরচুনিটি আমরা দেখতেছি নেক্সট ক্যান্ডেলে। যদি এই ক্যান্ডেলটা স্ট্রং হয়, নেক্সট ক্যান্ডেলে একটা বাই ট্রেড করবো আমরা। যদিও উপরে 050 একটা রাউন্ড নাম্বার আছে, যেটা এখান থেকে একটা ভালো রিজেকশন আছে, এখান থেকে রিজেকশন আছে। তারপরে যদি এক্সাক্ট পয়েন্টটা ক্লোজিং না হয় তাহলে একটা অপরচুনিটি নিব র্যান্ডম সিকোয়েন্স অনুযায়ী এবং ওভারঅল ট্রেন্ড আপ ট্রেন্ড অনুযায়ী। দেখা যাক, লাস্ট একটা রেট আমরা এখান থেকে প্লেস করব। তবে এখানে সেলার একটু প্রেশার করতেছে, তারপরেও চান্স আছে বায়ার আসার। লাস্ট মোমেন্টাম দেখবো আমরা বায়ারের। ওকে, আচ্ছা, আমরা একটা রেট প্লেস করে দিয়েছি অলরেডি। একটার পরে দুইটার পরে মিনিমাম 2টা আসবে র্যান্ডম সিকোয়েন্স, প্রথম। দ্বিতীয় হচ্ছে যে মার্কেটের ওভারঅল ট্রেন্ড হচ্ছে এই মুহূর্তে আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে। যদিও বলছি যে এখান থেকে বায়ারের একটা উইক আসে, কিন্তু এটা সেলারের হলে একটু বেশি ইফেক্টিভ হতো বায়ারের। এরপরে এখানে অলরেডি কালার চেঞ্জ হয়ে গেছে। তবে এই মার্কেটে যেহেতু হাইয়ের পরে লো ক্রিয়েট করে আবার হাই ক্রিয়েট করছে, আবার লো ক্রিয়েট করছে, আবার একটা হাই ক্রিয়েট করার পসিবিলিটি অনেক বেশি, এবং এই মার্কেটের টার্গেট আরও উপরে। যার কারণে আমরা 3টা কনফার্মেশন নিয়ে একটা রেট প্লেস করেছি। খুব বেশি রিস্ক নেই, কারণ বলছি যে 050 রাউন্ড নাম্বার, এখানে একটা রিজেকশন, এখানে একটা কালার চেঞ্জিং। সো যে কোনো সময় ইফেক্টিভ হতে পারে, এই জন্য একটু রিস্ক কমাই নেবেন যে জায়গাগুলোতে কনফার্মেশন থাকবে। বাট যদি অপোজিট ডিরেকশনে কোনো হচ্ছে কনফিউশন থাকে তাহলে একটু রিস্ক কমাই নেবেন, আর কিছু না। ঠিক আছে, সো এটাই আমাদের লাস্ট রেট ইনশাল্লাহ। আর চেষ্টা করতেছি আপনাদের মার্কেটগুলো প্রপারলি প্রাইস অ্যাকশনগুলোকে বোঝানোর জন্য, যাতে করে আপনারা ট্রেড করতে গিয়ে মার্কেটগুলো রিড করতে পারেন প্রপারভাবে, এবং মার্কেটগুলো থেকে এক্সাক্ট প্রফিটটা বের করার জন্য যে পরিমাণ ইফোর্ট প্রয়োজন, যে পরিমাণ ধৈর্য প্রয়োজন আপনারা যেন দিতে পারেন। ঠিক আছে, সো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন। আর আমাদের ভিডিওর র্যাঙ্কিং এই মুহূর্তে আমাদের অনেক কম, সো সবার কাছে রিকোয়েস্ট থাকবে একটু ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আর ভিডিওগুলোতে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ, আল্লাহ হাফিজ।